মধুমাস শেষ হয়েছে 1 মাস আগেই। এই মধুমাস ঘিরে দেশে যেসব ফল পাওয়া যায় তার প্রায় সবই ফুরিয়েছে। এখন বাজারে মিলছে শুধু আম কাঁঠাল। তবে কাঁঠালের দাম তুলনামূলক কম হলেও আমের দাম গতবারের চেয়ে বেশি। বাংলা দিনপঞ্জিকায় জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধুমাস। গ্রীষ্ম পেরিয়ে বর্ষা এসেছে ধরণীতে, তাই আম কাঁঠাল সহ বিভিন্ন দেশি ফলের মৌসুমও প্রায় শেষের পথে। জাম ও লিচু ফুরিয়ে গেলেও পাওয়া যাচ্ছে আম ও কাঁঠাল, তবে চাহিদার বিপরীতে দাম কিছুটা বেশি। জাতীয় ফল হিসেবে পরিচিত কাঁঠাল মৌসুম শেষের দিকে হওয়ায় বাজারে সরবরাহ কিছুটা কম। ছোট আকারের প্রতি পিস কাঁঠাল 50 থেকে 60 টাকা, আর বড় কাঁঠাল পাওয়া যাচ্ছে 100 টাকায়। দাম নিয়ে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও বিক্রি নিয়ে হতাশ বিক্রেতারা। 70 টাকা আর স্বাভাবিক দাম। কাঁঠাল প্রচুর আছে, মানুষ নাই, দাম কম, খরচ তাতে পোষে না, লস আর। এদিকে মৌসুমের একেবারে শেষ দিকেও বাজারে এখনও আমের সরবরাহ ভালো। আম্রপালি, বাড়ি, ফজলি ও হাড়িভাঙ্গা জাতের কল্যাণে এখনও পাইকারি ও খুচরা পর্যায়ে মিলছে আম। তবে গতবারের চেয়ে এবার দাম তুলনামূলক বেশি হওয়ায় অসন্তোষ ক্রেতারা। গতবারের থেকে এবারে আমের দাম একটু বেশি। যে জিনিসটা একবার বেড়ে যায় ওটা আর কমে না, কারণ এবছর যদি 100 টাকা হয় আগামী বছর 150 টাকা হবে। বর্তমানে যে 4 প্রজাতির আম বাজারে পাওয়া যাচ্ছে তার খুচরা বাজার মূল্য সুরমা ফজলি 80 থেকে 90 টাকা, হাড়িভাঙ্গা 80 থেকে 100 টাকা, আম্রপালি 80 থেকে 110 টাকা এবং বাড়ি 4 জাতের আম পাওয়া যাচ্ছে 100 থেকে 120 টাকায়। ফলন কম হয়েছে, মুকুল কম হয়েছে, খরাই শেষ, কিন্তু আমের বাজার আছে। এবার গতবার দেখা গেছে আমরা আমের দাম কম থাকাতে আমরা দৈনিক 1,20,000-1.5 লাখ টাকা দোকানদারি করছি, কিন্তু এখন আমাদের 40,000 টাকা বিক্রি করতে আমাদের অনেক কষ্ট হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত বছরের চেয়ে এবছর ফলন 15% কম হয়েছে। সব মিলিয়ে 25 থেকে 27 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।